আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। একটা মুমিন মুসলমানের জন্য আজকে জুম্মার দিন। জুম্মার দিন মানে আমার কাছে ঈদের দিন। আমার এই জুম্মা আসলে আমার কাছে এত ভালো লাগে, এত ভালো আমি ফিল করি, খুব আনন্দ লাগে, সুবহানাল্লাহ। আর দেশের বিষয়টা, যখন দেশে ছিলাম অনেকবার শেয়ার করছি আপনাদের সাথে, যে দেশে থাকলে আমার কাছে মনে হয় সত্যি ঈদের দিন। আমার কাছে জুম্মার দিন আসলে এমন মনে হয়, সুবহানাল্লাহ। তো সবাই কেমন আছেন? সবার কাছে অনেক দোয়া ভালোবাসা চাইবো, সবাই পাশে থাকবেন। আর আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ যেন ওদেরকে লেখাপড়া এবং ইসলামের দিক দিয়া মাথার ব্রেন দেয় ইনশাআল্লাহ। তো আমার মেয়ে দুটার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার মেয়ে দুইটারও লেখাপড়া করে তৌফিক দেয়, আল্লাহ যেন ওদেরকে ইসলামিক পথে রাখে, ওদেরকে যেন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ে তৌফিক দান করে ইনশাআল্লাহ। তো আজকে কেন কোনো ভিডিও নিয়ে আসলাম না, আজকে ছোট্ট একটা ভিডিও দিব, আশা করি সবাই সাথেই থাকবেন। আজকে আমার ভিডিও করার মতো কোনো ইচ্ছে মন মানসিকতা কিছু নাই। আজকে রান্না করতেছি, একদিন রান্না করে 3 দিন খাইতেছি, কাজ করতেছি কম বেশি। আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও এই কয়দিন একটু রেস্ট নিলাম, নিজের মতো একটু সময় কাটালাম। আসলে এই যে একটা সময় আসবে, মানে আমার জন্য যে সময়টা অপেক্ষা করতেছে আমি কখনোই জানতাম না। আমি একদম কাজ করতে করতে একদম বোর হয়ে গেছিলাম, যে কবে একটু নিজের মতো রেস্ট নিতে পারবো, কবে নিজের মতো একটু সময় কাটাতে পারবো। মাঝে মধ্যে একটু ব্রেক হইলে ভালো হয়। যেমন আছে না, ওনাদের ফ্যামিলিতে অনেকে আছে যে প্রতি মাসে ওনারা 2-3 দিন এদিক ওদিক চলে যেতেছে, যায় থাকতেছে। ওই যে প্রতি মাসে যাইতেছে ওইটা কিন্তু ভালো, কারণ মাসের মধ্যে 2-3 দিন রেস্ট নেওয়াটা অনেক ভালো। ওই যে ওনারা বছর একবার চলে যায়, যাই এরকম এত লং টাইম 2বারই থাকলো, ওনার মার দেশে যাই আর হয়েছে এখন যাই রইল। তো লং টাইম, হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে গেলে ভালো লাগে, নিজে একটু রেস্ট পাই, নিজের একটু বোর হয়ে যাই, ওইটা একটু ইয়া লাগে। আর অনেকে কমেন্ট করেন যে আপু তুমি একা একা থাকতেছো, তোমার কাছে বিরক্ত বোধ হয় না, বিরক্ত লাগে না? আসলেই আমার কাছে যে আমি একা থাকতেছি এটা আমার এক বিন্দুও বিরক্ত নাই। আমি ছোট থেকেই একা থাকতে পছন্দ করি, একদম ছোট থেকে আমি একা একা সব কিছু আমার ভালো লাগে। যেমন অনেক মানুষের ভিড়ে বলতে মনে করেন একটা বাড়ির মধ্যে আসতে না গ্যাদারিং সবসময়, সেটা থাকলেও আমি মানে ওইখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আর মেহমান আসলে, যদি বাসায় মেহমান আসে, আমি অনেক খুশি হয়ে যাই। কিসের জন্য যেন আমার কাছে অনেক আনন্দ হয়, হাজার কষ্ট হইলেও আমার কাছে আনন্দ হয় যে আলহামদুলিল্লাহ। আর যখন মেহমান চলে যায়, যখন কাজ করি তখন একটু কষ্ট হয়, কিন্তু যখন মেহমান থাকে তখন আমার কাছে খুবই ভালো লাগে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত হচ্ছে মেহমান। একটা সংসারে হাদিসে লেখা আছে যে যাদের সংসারে আয় নাই, উন্নতি নাই, বরকত নাই, ওদের সংসারে মেহমান দরকার, মেহমান দরকার। কিংবা তারা যেন গরিব মিসকিনকে খাওয়াইয়া দেয়। অনেকে আছে না, আমার চোখের দেখা অনেকে আছে যে সংসারে আয় নাই, উন্নতি নাই, বরকত নাই। আমি তাদেরকে বলি যে আপনারা যদি পারেন, আপনারা 2-1 জন ফকির মিসকিন খাওয়াই দেন, কিংবা আপনারা ঘরের মধ্যে একটা মিল্লাত দেন, মানে ঘরে যেন যে কোনো উসিলায় মানুষ আসে, মেহমান আসে, এসে খায়। মেহমান নাকি আল্লাহর রহমত ও বরকত। মেহমান আসলে নাকি তারা রিজিক নিয়ে আসে। ঠিক আছে, অনেকে বলে হ্যাঁ আমি কামাই করে খাওয়ামু, আমার টাকা নাই, আমার টাকা শেষ হয়ে যাবো, এটা সেটা না। মেহমান হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের কোনো শেষ করতে পারবো না বলে আল্লাহর রহমত সব কিছুতে
সুবহান আল্লাহ। আমার একটা কল আসছে। তো এই আর কি, আল্লাহর রহমত বরকত কখনো বলে শেষ করা যায় না। সব জিনিসে আল্লাহর রহমত, সুবহান আল্লাহ। এই যে একটা বাসার মধ্যে একা আছি, গেছে বার আমার ম্যাডাম যখন ছিল না তখন আমার অন্যরকম একটা ফিলিংস ছিল, আর এখন ওনারে চলে গেছে, এখন অন্যরকম আরেকটা ফিলিংস, সুবহান আল্লাহ। আল্লাহর রহমত বরকত সবসময় চাই, সবার জন্য বলি যে আল্লাহ তুমি সবাইকে তোমার রহমত বরকত দিয়ে দুনিয়াতে রাখো, সুবহান আল্লাহ। আসলে আল্লাহর রহমত না থাকলে আমরা চলতে পারতাম না, আল্লাহর বরকত না থাকলে আমরা কোনো কিছু করতে পারতাম না। সব কিছুতে আল্লাহর রহমত বরকত, সুবহান আল্লাহ। তো যাই হোক, বেশি কথা নাই বলি। আমার গাছটা এখন পাতা বড় বড় হয়ে গেছে, যে আলু গাছটায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখতেও না ভালো লাগে, সুবহান আল্লাহ। কিছু কিছু জিনিস করতে আনন্দ লাগে, কিছু কিছু জিনিস দেখতেও আনন্দ লাগে, সুবহান আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে আজকে আছে আর কয়দিন আছে, আর 4 দিন আছে, ম্যাডামরা চলে আসবো, আর 4 দিন পরে এসে পড়বো। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি এই কয়দিন নিজের মতো সময় কাটালাম, কিছু রোজা করলাম। আজকে করলে শেষ হয়ে যাবো গা ইনশাআল্লাহ। আমি কেন আপনাদের সাথে শেয়ার করি, আমি কেন আপনাদের সাথে বলি, আসলে কি, বলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, বলার মধ্যে পার্থক্য আছে। আমি রোজা করতেছি, আমি আল্লাহর কাজ করতেছি, এটা যদি আমি মন থেকে গর্ব করে আপনাদেরকে জানাই, হ্যাঁ আমি রোজা করতেছি, এটা সেটা, তাহলে কিন্তু আপনার ওইটা হবে না, হবে না। আপনার নিয়ত গুণে বরকত। আল্লাহ পাক বলছে যে বান্দা তুমি নিয়ত করো, চেষ্টা করো, দেওয়ার মালিক আমি আল্লাহ, সুবহান আল্লাহ। তো আপনি যে নিয়ত করে আপনি যদি বলেন যে না আমি রোজা করতেছি, সবাইকে জানাই, এটা সেটা, তাহলে যদি আপনি গর্ব করে বলেন তাহলে সেটা আপনার গুনার কাজ হয়, হ্যাঁ। আর আপনি যে নর্মালি সাদা মনে সরল মনে যদি আপনি শেয়ার করেন, আমার মনে হয় না যে আপনি করবেন। আরেকটা জিনিস হয়েছে, আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা আমল করতেছেন, সেটা যদি আপনি শেয়ার করেন, তাহলে হয়তো বা আরেকজনের ফিলিংস হবে যে উনি যদি করতে পারে আমি কেন পারবো না, আমিও করব। শুধু আপনি আল্লাহর নামে যে কোনো জিনিস আপনি স্যাক্রিফাইস করেন, যে আপনার একটা পছন্দের একটা জিনিস আপনি সেটা ধরেন আল্লাহর নামে দিয়ে দিবেন। আপনার অতি পছন্দের জিনিস যদি আপনি আল্লাহর নামে দিয়ে দেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হইয়া যে আমার বান্দার এত প্রিয়, এত সুন্দর একটি জিনিস ও আল্লাহর হস্তে আমার আমার রাস্তায় দিয়ে দিছে, তা আমি ওকে এর চেয়ে উত্তম কিছু দান করব, সুবহান আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আনহু, মানে ওনাদের একটা, ওনার রহমত বরকত বলে শেষ করতে পারবো না। যাই হোক, বাড়তি কথা নাই বলি। আলহামদুলিল্লাহ, ইসলামিক কথা বলতে, ইসলামিকভাবে চলতে কার না ভালো লাগে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আজকে আমি কিভাবে চলি, আমি কিভাবে ফিলিংস করি, আমি কিভাবে সব কিছুই করি, মেনটেন করি, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যদি এগুলি শেয়ার না করতাম তখন কখনো কিন্তু আপনারা বুঝতেন না যে আসলে রেহানা কেমন, কেমন কি, এটা সেটা বুঝতেন না। এর জন্যে শেয়ার করা। আর এর জন্য আরেকটা কথা বলবো, যারা আমার মতো প্রবাসে আছেন তাদের বিষয়ে কিছু কথা বলি। যে দেখেন, আমরা প্রবাসে আছি, আমাদের কিন্তু মন মানসিকতা, চিন্তা ভাবনা অন্যরকম। যারা কিছুটা সময় পান তারা অবশ্যই আল্লাহর পথে চলার চেষ্টা করবেন, আল্লাহর কাজ করার চেষ্টা করবেন, আর নিজে কিছু কিছু করতে চেষ্টা করবেন। কারণ এই যে আপনি বাহিরে আছেন, এটার মধ্যে কিন্তু আপনার অন্যরকম একটা ফিলিংস। যখন আপনি দেশে চলে যাবেন তখন আপনার কাছে অন্যরকম একটা ফিলিং। দেশে যাওয়ার পর দেখবেন বিভিন্ন চিন্তা ভাবনা, টেনশন, এটা কিভাবে করব, এটা কিভাবে করব, এটা কিভাবে করব, এসব চিন্তা ভাবনা মাথায় থাকে। আর যখন আপনি বিদেশে থাকতেছেন, তখন একটাই, যেমন আমার দিয়ে আমি বোঝাই, আমার মাথার মধ্যে একটাই চিন্তা ভাবনা, এখানে আমি কাজ করতেছি, মাস গেলে আমার স্যালারিটা আসতেছে, আমি কিভাবে এখানে ভালোভাবে চলবো, আমি কিভাবে ওদের কাজগুলো সুন্দরভাবে করব। দেশে দরকার টাকা পাঠাই দিতেছি, কার কোন সমস্যা ওনারা দেখতেছে। এই যে দেশে একটা টেনশন, চিন্তা ভাবনা, এগুলো কিন্তু আমাদের খুবই কম থাকে। অতএব এই চিন্তা ভাবনাটা আমরা কাজে লাগাতে পারি, এই চিন্তা ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা ইসলামিক কিছু কাজ করতে পারি, আমরা কিছু সূরা কেরাত শিখতে পারি,
আমরা এমন কিছু করতে পারি আমাদের লাইফে যেটা ইম্পর্টেন্ট। আমি বলবো ইসলামিক কথায় আমি বলতেছি যে আপনারা কিছু শিখেন, কিছু করেন, কিছু মানুষকে শিখান। আপনি যেটা করতেছেন আল্লাহর কাজ, সেটা আপনি অন্যকে শেখানোর চেষ্টা করেন। এই হচ্ছে বিষয়। তো ম্যাডামও চলে আসবে, এই জন্য ম্যাডামও বলতেছে হ্যাঁ কী কী কাজ করলা আর কি কি কাজ বাকি আছে আজকে জিজ্ঞেস করলো। আবার ফোন করে বলতেছে গাড়িটা স্টার্ট করো আজকে। এই হচ্ছে বিষয়। আমি একটা ভুল করে ফেলাইছি, জানি না এই ভুলটা কি হয়। গাড়িটা জানি না, মনে হয় গাড়ির মানে যে লকটা থাকে চাবিটার মতো, ওই দিন আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হয়তো আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, গাড়ি স্টার্ট হইতেছে না। আমার ভয় করতেছে খুবই যে এটা কোনো অপরাধ করে ফেলাইলাম কিনা। তো এখন আমি মেসেজ দিব যে আপনার গাড়ি স্টার্ট হইতেছে না, আমি কি করব। এখন একবার বলতেছি না নাই বললি এটা গোপন রাখি, আবার বলতেছি যে প্রকাশ করি। মানে কি করব মাথায় কুলাইতেছে না। যদি আমি বলি তাহলে উল্টাপাল্টা রাগারাগি শুরু করবো আমার সাথে, নষ্ট করে ফেলাইছো এটা সেটা। গাড়ি লক হইতেছে, আগে লক করে তারপর স্টার্ট করি, লক হইতেছে কিন্তু স্টার্ট হইতেছে না। এটা নিয়ে একটু টেনশনে পড়ছি, না জানি কোন কথা বলে, যে উল্টাপাল্টা কথাবার্তা আমার ভাল লাগে না। তারপরেও জানি না কি করব। আর অনেক কথাবার্তা বললাম আপনাদের সাথে, ভিডিওর মাধ্যমে কোনো ভুল কিছু হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে পবিত্র জুমার দিন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।